এটাকে ওইভাবে সিলেক্ট করলাম, এটাকে শিফট ধরে রাইট ক্লিক করলাম, তারপরে এখানে লেফট ক্লিক করলাম 1 1 করে, ওয়ান ওয়ান করে দিয়ে দিলাম। এবার নিচে দেখেন হেমে 2 করে দেব না, লেফট ক্লিক করলাম 2 2, এখানেও রাইট ক্লিক করে সব সিলেক্ট করলাম, একটা লেফট ক্লিক করলাম 2 2 2, রাইট ক্লিক। তাহলে আমার সব হয়ে গেছে। ব্রেন ল্যান্ড যদি দিতে চাই ব্রেন ল্যান্ড দিয়ে লেফট ক্লিক, শিফট, কন্ট্রোল, রাইট, লেফট, রাইট, স্লিপ মনে করেন 22, 22 ধরেন 22। লেনটা নিলাম হলো 25, নিলাম হলো 23, না তাহলে আমার লেন্থ কোনটা? এটা, তাই না? তাহলে ওপেনিং এর মানটা কোন পয়েন্ট থেকে নেব? তাহলে এখানটা থেকে আমি ওপেনিং এর মান নেব, তারপরে আন্ডার আর্ম নেব, তারপরে ক্যাপ হাইটের একটা মেজারমেন্ট দেব। এরপরে আরেকটা বাদ আছে, সেটা হচ্ছে শুধু ওকে, ওয়েস্টের কথাটা একটু বলে নেই। ওয়েস্ট হচ্ছে যে দেখেন আমি এখানে আঁকানোর চেষ্টা করছি যে ওয়েস্ট ফ্রন্ট ব্যাক দুইটা থেকে অ্যাকুরেটলি সমান থাকবে। ক্যাপ হাইট যদি দেওয়া থাকে তাহলে নেব। ফ্রন্ট ব্যাকের জন্য আলাদা হবে না, একদম ওয়েস্ট লাইনটা ঠিক আউটসিমের একদম ঠিক মাঝখানেই থাকবে। বাট এইগুলা শুধু ভুলে যাবে যে ফ্রন্ট এই নি পয়েন্ট, হাই পয়েন্ট এরকম হচ্ছে এই কথা সিলেক্ট দিয়ে অ্যাড করব, এর জন্য হচ্ছে যদি যেহেতু বেজিয়ার দিয়ে কাট করব, অ্যাড থেকে রিশেপ করব, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আগায় আমরা করতেছি অর্ধেক। হ্যান্ডেলটা ওপেন করলাম, তো এখানে 14 এখানে 14 আগায়, তার মানে এই জায়গায় কত হবে? 14 হবে। বুঝছি কি বিষয়টা? আর আরেকটা মেজারমেন্ট বাদ আছে যেটা, সেটা হচ্ছে হিপের মেজারমেন্ট। হিপের মেজারমেন্ট কোনটা? আমরা এখানে দেখাই নাই এখন পর্যন্ত। হিপের মেজারমেন্টটা হচ্ছে এই বরাবর। এই যেমনি করে ম্যামের লেন্থ মাপবো, যদি ভুল হয় লেন্থ নাই, হিপ এবং থাই তুমি নাই, তোর এর কাছে দাম ওই পাশটা শুনে ওই পাশে লাইট পরে কত এটার ক্ষেত্রে একটু স্পেশালিটি আছে। স্পেশালিটিটা হচ্ছে থাইয়ের মেজারমেন্ট মোস্ট অফ দি কেসেস বায়ার যখন হচ্ছে একটা এরকম একটা ক্লিপ প্যাড দেয় সেখানে মেনশন করে দেয় থাই বেশিরভাগ ক্ষেত্রেই ক্রস বরাবর হয় না, ক্রসের থেকে 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার নিচে হয়। আর যদি হয় সেটা বায়ার বলে দিবে যে ক্রস পয়েন্ট থেকে 1 সেন্টিমিটার নিচে বা 2 সেন্টিমিটার নিচে, তখন আমরা এই লাইনটাকে এইখানে না ধরে এখান থেকে আর 2 সেন্টিমিটার নিচে দেব। বুঝছি কি বিষয়টা? আর এই হিপের মেজারমেন্টটা আমরা ম্যানুয়ালি মেরে আরে কই দেখা যায় কো ম্যানুয়ালি নেওয়ার সময় হচ্ছে তুই ঠিক চাপতে আমরা একটা মেজারমেন্ট টেপকে আমাদের শরীরের চারপাশে ঘুরায়ে নিচের দিকে নামাইতে থাকবো। 27.5 মিলাই দিলাম। এই জায়গায় পরিধি
সবচেয়ে বেশি হবে যে জায়গায় যে লাইন বরাবর ওইটা হচ্ছে স্লিভ এ মনে করেন 2 এর সেন্টিমিটার। আরেকটা নাম আছে হচ্ছে অ্যাবডোমেন। এবারে F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এটাকে ক্লিক করে নিলাম। আবার প্যারালাল থেকে এখানে 4 সেন্টিমিটার বাইরে আসবো। মেজারমেন্ট টেপকে নিচের দিকে নামাইতে থাকলে রাউন্ড করে নিচের দিকে নামাইতে থাকলে একটা জায়গায় গিয়ে হচ্ছে বেশি হবে না মেজারমেন্ট, পরিধি সবচেয়ে বেশি যেই জায়গায় পরিধি বেশি ওই লাইনটা এবার স্ট্রেট দিয়ে অ্যাড করব। এটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে আমরা যদি সবাই যে সিটে বসে আছি আর এটাকে একটা কপি করে এখানে বসলে আমার যে ওয়েস লাইন যেটা আছে সেই লাইন থেকে F3 থেকে সব সিটের যে ডিলিট হাইট, করে দিলাম। সিটের হাইট মিন সিটের টপের যে হাইটটা যার উপর বসে আছি এই হাইটটা আমরা মেজার করব। ধরেন এটা আমার মেজারমেন্টে, এটা হচ্ছে আমার ওয়েস, এটা আমি এখান থেকে এভাবে রাখলে আমি মেজারমেন্টটা পাবো না। ধরুন 10 সেন্টিমিটার 20 সেন্টিমিটার কোনো একটা মেজারমেন্ট আসবে না। তাহলে আমরা হিপের মেজারমেন্ট নেওয়ার সময় এই ওয়েস লাইন থেকে 20 সেন্টিমিটার নিচে এই বরাবর যে মেজারমেন্টটা সেটা হবে হিপের মেজারমেন্ট। ডিসপ্লে থেকে অ্যান্ড্রয়েড ম্যানুয়ালি দুই ভাবে দেওয়া যাবে। তোদেরও শিখাবি। একটা হচ্ছে এর আগে পরীক্ষা মেজারমেন্ট টেপকে স্কয়ার নিচের দিকে নামাতে থাকে যেখানে সবচেয়ে বেশি পাবো সেটা। আর একটা হচ্ছে আমরা Slip একটা জায়গায় বসলে না স্লিপ তো আলাদা কিসের লাগে পরে জাস্ট যেখানে বলবো ওই সিটের যে দূরত্বটা এবার হচ্ছে আমি এখানে বসলে এটার উপর বসলাম, এটার উপর বসলে ধরেন এটা হচ্ছে আমার Lines. ভয়েস লাইন, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা মেজারমেন্ট পাবো না। এখানে আমার হবে না ডিসিলেক্ট ডিসিলেক্ট ডিসিলেক্ট। এটা মেনশন করে দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আরেকটা হচ্ছে স্পেসিফিকের মধ্যে যেটা উল্লেখ করা থাকে হিপের মেজারমেন্ট মোস্ট অফ দি কেসেস উল্লেখ করা থাকে এটা হচ্ছে এখানে আমার 1 ক্রস লাইন থেকে 4 সেন্টিমিটার উপরে এটা লাইনের জন্য F5 এ গিয়ে প্যাটার্ন কাজ করে কোন দেখছো এরর দেখতে পয়েন্ট থেকে যে পয়েন্টের দূরত্ব হচ্ছে এই লাইনের দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। F4 এ গিয়ে অ্যাক্সিস এবার কি বিষয়টা আমরা এখানে কাজ করার সময় এভাবে কাজ করতে পারি, ঠিক আছে? তাহলে এখন এই হিপটাকে হিপের মেজারমেন্ট এই দেখেন এখানে যদি একটু খেয়াল করেন, যদিও এখানে আমরা দেখাচ্ছি হচ্ছে দুইটা একদমই ভিন্ন মানে অনেক দূর দিয়ে যাচ্ছে, বাট বাস্তবে এটা হচ্ছে মোটামুটি এক জায়গা দিয়ে যায় দুইটা কমেন্টে লিখলাম এই জায়গায় একদম এই যে এই হাই বরাবর এখানে এসে হচ্ছে এটা চেঞ্জ হয়ে যায় শেপটা। তো এই দুইটা মেজারমেন্ট হচ্ছে আমরা অ্যাবাউট 50-50 রাখবো, মানে প্রায় অর্ধেক। বা কাজ করার সময় কার্ভ দেওয়ার সময় এটা একটু কম বেশি হয়ে যাবে। দুইটা যোগ করে আবার আমরা এই যে এটা দ্বিগুণ করব, এটা হচ্ছে এটা সমান করব। এই 30 সেন্টিমিটার এইখান থেকে এই পর্যন্ত কিন্তু 30, এইখান থেকে না কিন্তু কি বিষয়টা এই যে আমরা যে এখানে ধরেন ছিল হচ্ছে 24, এটা আমরা গুণ করে কত করছিলাম 48 করছিলাম হিসাব করার সময় অর্ধেক ছিল 20 এখানে তো আছেই দ্বিগুণ, বুঝতেছি কি বিষয়টা? তো এটার ক্ষেত্রে হিপের মেজারমেন্ট হবে অ্যাপ্রক্সিমেটলি 50 অর্ধেক অর্ধেক। এই তো শেষ কাজ। আর কি দেখাইছে আর কিছু দেখায় না। এটাই শেষ ড্রাফটিং